গোলকধাঁধার দেয়ালগুলো যেন জীবন্ত কোনো প্রাণীর মতো সংকুচিত হচ্ছে। জায়ন যখন সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছাল, সে দেখল এক বিশাল গম্বুজাকৃতি কক্ষ। কক্ষের ঠিক মাঝখানে বিশালাকার একটি সোনালি গোলক শূন্যে ভাসছে। এটি সোলারিয়ার প্রাণশক্তি, সোলার কোর। কিন্তু কোরের চারপাশ এখন কালো লতাগুল্মের মতো অন্ধকার জাদুতে পেঁচিয়ে আছে। আরকান সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল, তার যান্ত্রিক চোখটি অন্ধকারের ভেতর নীলাভ দ্যুতি ছড়াচ্ছে। তুমি আসতে দেরি করে ফেলেছ জায়ন, আরকান নিচু স্বরে বলল। তার কণ্ঠস্বর পুরো কক্ষে প্রতিধ্বনিত হচ্ছিল। এই সোলার কোর এখন আমার অন্ধকারের জ্বালানি হিসাবে কাজ করবে, আর তোমার বন্ধুরা, তারা ওই বাইরে ছায়া মাকড়সাগুলোর সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে মারা যাবে। ঠিক সেই মুহূর্তে কক্ষের প্রবেশপথে এক প্রচণ্ড বিস্ফোরণ হল। ধোঁয়ার কুয়াশা চিরে রেভেন, মীরা আর কাই একসাথে ভেতরে ছিটকে পড়ল। আমরা অত সহজে হার মানার পাত্র নই আরকান। রেভেন তার যান্ত্রিক হাতুড়ি দিয়ে মেঝেতে এক প্রচণ্ড আঘাত করল। হাতুড়ি থেকে নির্গত বিদ্যুৎ আরকানের ছায়া প্রাচীরে ফাটল ধরিয়ে দিল। মীরা দ্রুতবেগে তার তলোয়ার সদৃশ ধনুক দিয়ে আরকানের দিকে লক্ষ্যভেদী তীর ছুঁড়ল, কিন্তু আরকান তার দণ্ড একপাশে ঘোরাতেই সেই তীরগুলো মাঝপথে ছাই হয়ে গেল। কাই তার বাঁশিতে এক করুণ কিন্তু শক্তিশালী সুর তুলল, যা আরকানের চারপাশে থাকা অন্ধকারকে কিছুটা স্তিমিত করে দিল। জায়ন, এখনই সুযোগ, কোরের দিকে যাও, মীরা চিৎকার করে বলল। জায়ন দৌড়ে কোরের দিকে এগিয়ে গেল, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে হাতের সেই কালো দাগটি অসহ্য যন্ত্রণা দিচ্ছিল। সে যখন কোরের একদম কাছে, তখন আরকান তার হাতের দণ্ড থেকে এক বিশাল অন্ধকার বজ্র জায়নের দিকে ছুড়ে দিল। কাই দ্রুত তার বাঁশির সুর বদলে একটি বায়ু ঢাল তৈরি করে জায়নকে রক্ষা করল, কিন্তু সেই ধাক্কায় কাই নিজে দেয়ালে আছড়ে পড়ল। কাই! জায়ন আর্তনাদ করে ওকিও। রাগে জায়নের চোখ দুটি বেগুনি হয়ে উঠল। সে তার কালো হাতটি সরাসরি সোলার কোরের ওপর রাখল। মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড সংঘর্ষ শুরু হল। সোলার কোরের পবিত্র সাদা আলো আর জায়নের হাতের কলুষিত অন্ধকার একে অপরকে গ্রাস করার চেষ্টা করছে। রেভেন দেখল কোরের ভারসাম্য নষ্ট হচ্ছে। জায়ন, থামো, এভাবে চললে পুরো শহর উড়ে যাবে। তোমাকে তোমার বরফ শক্তি দিয়ে এই দুই বিপরীত শক্তিকে শান্ত করতে হবে। জায়ন তার অন্য হাতটি দিয়ে কোরের চারপাশে বরফের একটি পাতলা স্তর তৈরি করতে শুরু করল। তার শরীরের ভেতর এখন এক মহাপ্রলয় চলছে। একদিকে আরকানের আক্রমণ, অন্যদিকে নিজের ভেতরে থাকা অন্ধকার আর পবিত্র আলোর সংঘাত। মীরা আর রেভেন তখন আরকানকে ব্যস্ত রাখার জন্য মরণপণ লড়াই করছিল। আরকান তার কালো জাদু দিয়ে কক্ষের ভেতর কয়েক ডজন যান্ত্রিক ছায়াযোদ্ধা তৈরি করল। মীরা তার তলোয়ার দিয়ে একের পর এক যোদ্ধাকে ধ্বংস করছিল, কিন্তু তারা সংখ্যায় ক্রমেই বাড়ছিল। জায়ন, আমরা আর বেশিক্ষণ আটকাতে পারব না, রেভেন হাঁপাতে হাঁপাতে বলল। তার যান্ত্রিক গিয়ারগুলো থেকে এখন আগুনের ফুলকি বের হচ্ছে। জায়ন তখন এক অভাবনীয় কাজ করল। সে তার শরীরের সবটুকু বরফ শক্তিকে এক জায়গায় ঘনীভূত করে নিজের হৃৎপিণ্ডের কাছে নিয়ে এল। সে বুঝতে পারল, কেবল বাইরের বরফ দিয়ে হবে না, তাকে নিজের ভেতরের এই যুদ্ধকেও শান্ত করতে হবে। সে চোখ বন্ধ করল। তার মনে পড়ল জেনোয়ার সেই তুষারপাত, তার মায়ের হাসি আর বাবার সেই সাহসের কথা। মুহূর্তের মধ্যে জায়নের শরীরের সেই কালো দাগটি আর ছড়িয়ে না পড়ে বরং সংকুচিত হয়ে তার হাতের তালুতে একটি কালো স্ফটিকের রূপ নিল। সোলার কোর এখন আর জায়নকে আক্রমণ করছে না, বরং তার বরফের আবরণে শান্ত হয়ে এক অপূর্ব উজ্জ্বলতায় জ্বলে উঠল। পুরো কক্ষটি এক লহমায় পবিত্র সাদা আলোয় ভরে গেল। আরকানের তৈরি ছায়াযোদ্ধারা সেই আলো স্পর্শ করতেই বাষ্প হয়ে উড়ে গেল। আরকান নিজে এক আর্তনাদ করে ছিটকে পড়ল কক্ষের কোণে। অসম্ভব! একজন মানুষ কিভাবে অন্ধকার আর আলোকে একসাথে নিয়ন্ত্রণ করতে পারে? আরকান অস্ফুট স্বরে বলল। তার যান্ত্রিক চোখটি এখন টিমটিম করে জ্বলছে। জায়ন ধীরে ধীরে কোরের সামনে থেকে সরে এল। তার হাতে এখন সেই কালো স্ফটিকটি স্থির হয়ে আছে। সে এখন আর আগের মতো দুর্বল নয়, বরং তার মধ্যে এক নতুন স্তরের শক্তি অনুভূত হল। আরকান, তুমি শক্তি চেয়েছিলে? এই নাও তোমার শক্তি। জায়ন তার হাতের সেই কালো স্ফটিকটি থেকে এক তীব্র বরফ শীতল আলোকছটা আরকানের দিকে ছুড়ে দিল। আরকান তার দণ্ড দিয়ে তা ঠেকানোর চেষ্টা করল, কিন্তু সেই প্রচণ্ড শক্তির সামনে তার দণ্ডটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আরকান নিজে সেই শক্তির ধাক্কায় গোলকধাঁধার দেয়াল চিরে অনেক দূরে ছিটকে পড়ল। সোলারিয়ার সেই অন্ধকার আকাশ মুহূর্তে পরিষ্কার হয়ে নীল রং ধারণ করল।
মীরা, কাই আর রেভেন দৌড়ে জায়নের কাছে এলো। কাই কিছুটা আহত হলেও তার মুখে বিজয়ের হাসি। আমরা পেরেছি জায়ন, সোলারিয়া এখন মুক্ত। কিন্তু জায়ন তার হাতের সেই কালো স্ফটিকটির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল। আরকান হয়তো হেরেছে, কিন্তু সে এই গোলকধাঁধার নিচে এমন কিছু একটা জাগিয়ে দিয়ে গেছে যা আমাদের কল্পনার বাইরে। দেখো, মেঝের ফাটলগুলো দিয়ে এখন আর কালো ধোঁয়া নয়, বরং এক প্রাচীন যান্ত্রিক গুঞ্জন শোনা যাচ্ছে। রেভেন তার কান মেঝের কাছে নিল। এটা তো কোনো প্রাচীন জাহাজের ইঞ্জিনের শব্দ। এই প্রাসাদের নিচে কি কোনো বিশালাকার যান্ত্রিক শহর লুকানো আছে? জায়নরা বুঝতে পারল তাদের এই অভিযান কেবল শুরু। সোলারিয়ার মাটির নিচে লুকানো সেই প্রাচীন রহস্যের সন্ধানে তাদের আরও গভীরে যেতে হবে।